এসআইআর পর্বের শুরু থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হিয়ারিং পর্বেও সেটা অব্যাহত। ইতিমধ্যে হিয়ারিংয়ে এমন কিছু ব্যক্তিত্বকে ডাকা হয়েছে যা নিয়ে ব্যাপক চর্চা পড়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছেন সাংসদ বিধায়করাও। এবার আরও এমন একজনকে ডাকা হলো যার নাম শুনলে চমকে যেতে পারেন। জানেন কাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে? সেটাই বলি চলুন আপনাদের। এবার হিয়ারিংয়ে ডাকা হলো প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। এসআইআরের হিয়ারিংয়ে অংশ নিতে দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুর গার্লস হাই স্কুলে পৌঁছলেন প্রাক্তন ফুটবল তারকা মেহতাব হোসেন। মায়ের নামে সমস্যার জন্য তাকে হিয়ারিংয়ে ডাকা হয় বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে শুনানি কেন্দ্রে পৌঁছে নথি জমা দেন। মেহতাব জানিয়েছেন আবার যদি তাকে ডাকা হয় তাহলে তিনি আবারও আসবেন। কি বলেছেন প্রাক্তন এই ফুটবলার মেহতাব হোসেন, শোনাই আপনাদের আগে। দেখুন, সবার আসছে, আমার কেন নেতাজি ফ্যামিলি থেকে এসছি এটা মানে কি বলবো, এখনও আমাদের যদি ভারতীয় প্রমাণ করতে হয়, অফকোর্স করতে হবে, যখনই ডাকবে তখনই আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে এসে দেখলাম সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, যেভাবে স্ট্রাগল করছে, বাচ্চা ছেড়ে, কারোর অফিস ছেড়ে, আমার মনে হয় প্ল্যানিংটা আরও বেটার হওয়া উচিত ছিল। যদি 1 বছর আগে এটা করলে আমার বেটার হতো, বা ভোটের পরে যদি করা যেত, তাহলে মানুষ এরম সাফার করতো না। ঘন্টার পর ঘন্টা আপনি আক্রোশটা দেখছেন। আমি যখন ঢুকেছি ভিতরে তখন মানুষের একটা রাগ, যেটা প্রকাশে বোঝা যাচ্ছিল কি কতটা মানুষের মধ্যে রাগ আছে। তো এইগুলো প্ল্যানিংয়ের অভাব। আই থিঙ্ক প্ল্যানিং যদি আরও বেটার হতো তাহলে আমার মনে হয় না এত মানুষ এত লাইনে 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইনে নিজে ভারতীয় নিজেই। আমি প্রত্যেকটা মানুষের কথা বলছি, নট কোনো কাস্ট আমি তোমার এখানে জুড়ছি। প্রত্যেকটা মানুষ, সে যেই কাস্টের হোক, প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করছে। আবার যদি আসতে হয় তাহলে ডেফিনেটলি আসবো। যেহেতু এখনও আমাকে বলে নয়, যারা মানে সারা আমাদের দেশকে ফ্রিডম দিয়েছে তাদেরকেও প্রমাণ করতে হয়েছে কি এখনও আমরা ভারতীয়। কি ভুল ছিল আপনার? মায়ের নামে বেগমের পাশে একটা হুসেন টাইটেল, যেহেতু আমাদের হুসেন টাইটেল, ওখানে হুসেন টাইটেল ছিল, তো পাসপোর্ট আমি জমা দিয়েছি, আধার কার্ড আমার দিয়েছি, ভোটার আইডি কার্ড দিয়েছি। তো আই থিঙ্ক যদি আমি জিজ্ঞেস করলাম কি আবার আসতে হবে কি, তো বললো আমাদের হাতে তো নেই, আমরা এখন পাঠাবো, যদি আসতে হয় ডেফিনেটলি আবার আসবো, আবার কারেকশান করবো। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। দীর্ঘদিন ধরে ফুটবল মাঠ কাঁপিয়েছেন তিনি। শুধুমাত্র দেশের হয়ে খেলা নয়, শহর কলকাতার নামি দামি ক্লাবে দীর্ঘদিন ধরে ফুটবল মাঠ কাঁপিয়েছেন মেহতাব হোসেন। আর এবারে মেহতাব হোসেনকেই কিনা দেওয়া হলো এসআইআর শুনানির নোটিশ। তার মায়ের নামের জায়গায় কোথাও একটু ভুল ছিল, আর সেই কারণেই তাকে নোটিশ ধরানো হয়েছে এসআইআরের শুনানির। আর সেই শুনানিতে এসে তিনি বলেছেন যে এই কাজ করার জন্য যতবার তাকে ডাকা হবে ততবার তিনি আসবেন। তবে এসআইআরের যে প্রক্রিয়াতে এসআইআর হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে আরও একটু ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত ছিল। আরও একটু সময় নিয়ে এই এসআইআরের সমস্ত প্রক্রিয়াটা করা উচিত ছিল বলে তিনি দাবি করেছেন। তিনি এটাও দাবি করেছেন তিনি এই এসআইআর শুনানিতে যখন কল্যাণপুরে আসেন, তিনি এই যে মল্লিকপুর গার্লস হাই স্কুলে তার যে শুনানি কেন্দ্রে আসেন, সেখানে এসে তিনি দেখেন যে প্রচুর মানুষ এই এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। কেউ নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে এই শুনানিতে এসেছেন, কেউ বা পরিবার সংসার ছোট বাচ্চা কাচ্চা ছেড়ে এই শুনানির লাইনে দাঁড়িয়েছেন, কেউ বা ছোট বাচ্চাদের নিয়ে এসেছেন এই শুনানির লাইনে। তাই তিনি দাবি করেছেন মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে এই শুনানির প্রক্রিয়াকে কেন্দ্র করে। এই প্রক্রিয়াটাকে আরও একটু ভালোভাবে আরও একটু স্মুথ করা যেত বলে তিনি দাবি করেছেন। তবে এই এসআইআর যে হচ্ছে বা যে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়ে তিনি ক্ষুব্ধ নন, কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার জন্য সাধারণ মানুষকে যে হেনস্থা হতে হচ্ছে সেই হেনস্থা আরও কমানো যেত, তিনি এমনটাই মনে করেন। তিনি দাবি করেছেন যে গত 1 বছর ধরে যদি এই এসআইআরের প্রক্রিয়া চলতো তাহলে সাধারণ মানুষের এই হেনস্থার শিকার হতে হতো না, অথবা ভোটের পরে যদি এটি করা যেত তাহলেও সাধারণ মানুষকে এই হেনস্থার শিকার হতে হতো না। এমনটাই দাবি করেছেন এই তারকা প্রাক্তন ফুটবলার। মেহতাব দাবি করেছেন যে এখনও তাদেরকে প্রমাণ দিতে হবে তারা ভারতীয় কিনা। যদি ভারতীয় বলে তাদেরকে প্রমাণ দিতে হয়, যতবার ডাকা হবে তিনি আসবেন।
দীর্ঘদিন ধরে দেশের হয়ে ফুটবল খেলেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লাব সংগঠনের হয়ে তিনি ফুটবল খেলেছেন। মেহতাব হোসেন নামটা কলকাতা ফুটবল মাঠের অত্যন্ত পরিচিত নাম, তারপরেও তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। আর সেই শুনানিতে তিনি যে এসেছেন তাতে তার কোনো সমস্যা নেই। ভবিষ্যতে যতবার ডাকা হবে ততবার তিনি শুনানিতে আসবেন। মল্লিকপুর গার্লস হাই স্কুলের শুনানি কেন্দ্রে এসে কার্যত এমনটাই বার্তা দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে। তিনি আরও দাবি করেছেন যে এই এসআইআর শুনানির জন্য সঠিক পরিকল্পনা করা হয়নি। আর যদি সেটা সঠিক পরিকল্পনা করা হতো তাহলে সাধারণ মানুষকে এতটা হেনস্থার শিকার হতো না বলেও দাবি করেছেন এই তারকা প্রাক্তন ফুটবলার। মেহতাব এটাও দাবি করেছেন যতবার তাকে ডাকা হবে ততবার তিনি আসবেন। কোনো ধর্ম বর্ণ নির্বিশেষের কথা তিনি বলেননি, সমগ্র ভারতবাসীর কথা তিনি বলেছেন, সমগ্র সাধারণ মানুষের কথা তিনি বলেছেন। সকলেই শুনানিতে যেভাবে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, হেনস্থার শিকার হচ্ছেন, অনেকের মধ্যেই ক্ষোভের সঞ্চার হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। তিনি নিজে এই শুনানিতে এসে দেখেছেন যে দীর্ঘক্ষণ ধরে লাইনে থাকা মানুষজন কিভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তার সামনে। এসআইআর পর্বের শুরু থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হিয়ারিং পর্বে অব্যাহত। হিয়ারিংয়ে এমন কিছু ব্যক্তিত্বকে ডাকা হয়েছে যা নিয়ে ব্যাপক চর্চা। সেই তালিকায় রয়েছেন সাংসদ বিধায়কেরাও। এবার এমন একজনকে ডাকা হলো, তিনি হচ্ছেন মেহতাব। প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন এসআইআর হিয়ারিংয়ে অংশ নিতে তিনি দক্ষিণ 24 পরগনার মল্লিকপুর গার্লস হাই স্কুলে পৌঁছলেন। মায়ের নামের সমস্যার জন্য তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে শুনানি কেন্দ্রে পৌঁছে তিনি নথি জমা দিয়েছেন। কি বলছেন প্রাক্তন ফুটবলার, আসুন শোনাই। দেখুন, সবার আসছে, আমার কেন নেতাজি ফ্যামিলি থেকে এসছি এটা মানে কি বলবো, এখনও আমাদের যদি ভারতীয় প্রমাণ করতে হয়, অফকোর্স করতে হবে, যখনই ডাকবে তখনই আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে এসে দেখলাম সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, যেভাবে স্ট্রাগল করছে, বাচ্চা ছেড়ে, কারোর অফিস ছেড়ে, আমার মনে হয় প্ল্যানিংটা আরও বেটার হওয়া উচিত ছিল। যদি 1 বছর আগে এটা করলে আমার বেটার হতো, বা ভোটের পরে যদি করা যেত, তাহলে মানুষ এরকম সাফার করতো না। ঘন্টার পর ঘন্টা আপনি আক্রোশটা দেখছেন। আমি যখন ঢুকেছি ভিতরে তখন মানুষের একটা রাগ, যেটা প্রকাশে বোঝা যাচ্ছিল কি কতটা মানুষের মধ্যে রাগ আছে। তো এইগুলো প্ল্যানিংয়ের অভাব। আই থিঙ্ক প্ল্যানিং যদি আরও বেটার হতো তাহলে আমার মনে হয় না এত মানুষ এত লাইনে 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইনে নিজে ভারতীয় নিজেই, আমি প্রত্যেকটা মানুষের কথা বলছি, নট কোনো কাস্ট আমি তোমার এখানে জুড়ছি। প্রত্যেকটা মানুষ, সে যেই কাস্টের হোক, প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করছে। আরো কি ভুল ছিল? আবার যদি আসতে হয় তাহলে কি? ডেফিনেটলি আসবো। যেহেতু এখনও আমাকে সবাইকে, আমাকে বলে নয়, যারা মানে সারা আমাদের দেশকে ফ্রিডম দিয়েছে তাদেরকেও প্রমাণ করতে হয়েছে কি এখনও আমরা ভারতীয়। কি ভুল ছিল আপনার? মায়ের নামে বেগমের পাশে একটা হুসেন টাইটেল, যেহেতু আমাদের হুসেন টাইটেল, ওখানে হুসেন টাইটেল ছিল, তো পাসপোর্ট আমি জমা দিয়েছি, আধার কার্ড আমার দিয়েছি, ভোটার আইডি কার্ড দিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।